নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামায়াত ইসলামী পল্লবী থানা দক্ষিণের উদ্যোগে আয়োজিত শীতার্থ মানুষের জন্য আজকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঢাকা মহানগরীর সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা, আগামী দিনে ঢাকা মহানগরীর মেয়র প্রার্থী, ঢাকা মহানগরীর উন্নয়নের রূপকার, ঢাকা মহানগরীর উন্নয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই মানবিক কার্যক্রমের সম্মানিত আয়োজকবৃন্দ, এই অঞ্চলের নেতা নাসির ভাই, আমাদের সকলের প্রিয় আশরাফ ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী এবং প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইরা, বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর হয়েছে, 54 বছর চলছে। এই 54 বছরে যারা দেশের নেতৃত্ব দিলেন, তাদের নেতৃত্বের মাধ্যমে জাতি কি পেল, এটার একটা হিসাব নেওয়া দরকার আছে কিনা। এই জাতিকে হিসাব নিতে হবে যে 53 বছরের রাজনীতি যারা করেছেন তারা কে কত টাকার মালিক হয়েছেন, আর এদেশের সাধারণ জনগণ টাকার মালিক হয়েছে না তাদেরকে আরো দরিদ্র বানানো হয়েছে। রাষ্ট্র এমন কি ব্যবস্থা নিল যে ব্যবস্থা নিলে দারিদ্র থাকবে না, সকলের কর্মসংস্থান হবে, বস্তি থাকবে না, বস্তির লোকরা এরকম বিল্ডিং এ থাকবে, এরকম ব্যবস্থা কি করা যায় না? এই ধরনের ব্যবস্থা করতে হইলে খাই খাই বাপ ছাড়তে হবে, চুরি ছাড়তে হবে, ডাকাতি ছাড়তে হবে, ছিনতাই ছাড়তে হবে, রাহাজানি বাদ দিতে হবে, দুর্নীতি বাদ দিতে হবে, স্বজনপ্রীতি বাদ দিতে হবে, ঘুষ লেনদেনের ব্যবস্থা বাদ দিতে হবে। ভালো মানুষ ছাড়া এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে। রাজনীতিতে 5 বছরের জন্য যারা কোনো দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, এই ধরনের নেতা কাউন্সিলর থেকে এমপি পর্যন্ত বানাইয়া দেখেন, 5 বছর পরে আপনার জীবন মান, আপনার পরিবারের উন্নতি কতটুকু হয়। এদেশে কোনো ছেলে পড়ালেখার বাইরে থাকবে না, 100% ছেলে মেয়ে পড়ালেখা করবে, অবৈতনিকভাবে পড়ালেখা করবে, রাষ্ট্রই খরচ দেবে। রাষ্ট্র কি জন্য তাইলে? রাষ্ট্রকে আমরা ট্যাক্স দেই কি জন্য? অবৈতনিকভাবে লেখাপড়া হবে, আমাদের হাসপাতালের চিকিৎসা হবে ফ্রি, বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। এই ধরনের একটা রাষ্ট্র যে হইতে পারে, এটা এদেশের রাজনীতিবিদ, প্রচলিত যে রাজনীতি যারা করে, এদের মাথায় ওইটা নাই, এটা কল্পনাও করতে পারবে না। এইটা করতে পারবে একমাত্র যারা পরকালকে হিসাব করে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তাকওয়াবান মানুষ যারা, পরেজগার মানুষ যারা, দিনদার মানুষ যারা, যারা রাষ্ট্রের টাকা একটাও আত্মসাৎ করে খাবে না, যারা এই দুনিয়ার কল্যাণে, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করে না, যারা আখিরাতে নিজেদের মুক্তির জন্য কাজ করে। এরকম আল্লাহওয়ালা তাকওয়াবান নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া বারবার যদি দুর্নীতিবাজদেরকে চয়েস করেন, চাঁদাবাজদেরকে চয়েস করেন, স্বভাব মানুষের সহজে বদলায় না। যারা একবার চুরি ডাকাতিতে অভ্যস্ত হয়ে গেছে, যারা একবার দুর্নীতিতে অভ্যস্ত হয়ে গেছে, হঠাৎ করে তারা ভালো হয়ে যাবে, এটা মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। সুতরাং বাংলাদেশের রাজনীতির স্টিয়ারিং যদি জামাত ইসলামের হাতে দেওয়া হয়, সকল দলের মধ্যে যারা ভালো মানুষ আছে তারা সবাই ন্যায়সঙ্গতভাবে কাজ পাবে, তারা ব্যবসা করবে, তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে প্রজেক্টগুলো তাদের হাতে দেওয়া হবে। দল ধর্ম যাচাই বাছাই করা হবে না, মেধা দেখা হবে, প্রয়োজন দেখা হবে।
এবং ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েম হবে। এর বাইরে কেউই, যেখানে নিজ দলের এক অংশ আর এক অংশকে মানে না, গুতাগুতি করে, কনুই মারে, ছুরি মারে, মেরে ফেলে, চেয়ার ভাঙ্গাভাঙ্গি করে, নিজ দলের মধ্যে শৃঙ্খলা নাই এমন যেসব দল আছে, তারা জাতির মধ্যে শৃঙ্খলা আনবে, তারা তাদের দল বাদ দিয়ে আপনাকে দিবে, আপনি আশা করে বসে থাকেন, কিচ্ছু পাইবেন না। যদি পেতে চান, যারা পরীক্ষিত শক্তি, যাদের মিটিং এ চেয়ার নিয়ে চেয়ার ভাঙ্গাভাঙ্গি হয় না, প্যাকেট নিয়ে টানাটানি হয় না, যাদের দলের ভিতরে গণতন্ত্র আছে, ইউনিট থেকে আমির পর্যন্ত সব জায়গায় নির্বাচন সঠিকভাবে হয়, ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়, একটি সুশৃঙ্খল দুর্নীতি মুক্ত একটা দলকে যদি আমরা ক্ষমতায় আনতে পারি, 5 বছরে আমরা এদেশ থেকে দারিদ্রকে বঙ্গোপসাগরে ইনশাআল্লাহ নিক্ষেপ করব। কারণ আমাদের কাছে আছে জাকাত, জাকাতের বিরাট ফান্ড রাষ্ট্র কালেকশন করবে, গরিবদের তালিকা করে করে তাদের জন্য যেভাবে পুনর্বাসন করা যায়, একজনকে 5 লাখ টাকা দিয়ে একটা মুদির দোকান করে দেওয়া হবে, একজনকে 2 হালি গরু কিনে দেওয়া হবে, তুমি গরু চাষ করে এমন ভাবে ব্যবসা বাণিজ্যকে সহজ করা হবে যে মানুষের আর কোনো অভাব থাকবে না। সবাই খালি চাকরি করতে হবে দরকার নেই, আমরা এন্টারপ্রেনার বানাই দেব, ক্ষুদ্র ব্যবসায়ী তৈরি করব, লাখ লাখ, প্রত্যেকে ব্যবসায়ী হবে, স্বাধীনভাবে ব্যবসা করবে, তারা ইনকাম করবে। মানুষের কত লাগে? খুব বেশি লাগে না। সঠিকভাবে যদি চাঁদাবাজ মুক্তভাবে ব্যবসা করা যায়, যদি সুদ মুক্তভাবে কাজ করা যায়, তাহলে খুব বেশি কিন্তু আমাদের কিছু করা লাগবে না। তো সেজন্যে আমাদের কাছে জাকাতের ফান্ড থাকবে, কর্জে হাসানা ফান্ড থাকবে, সাদাকা ফান্ড থাকবে, এবং আমরা মানুষকে এমন একটা মানবিক চরিত্রে তৈরি করব, সে তার আত্মীয়কে দেখবে, তার পাড়া প্রতিবেশীকে দেখবে, সম্পদের পাহাড় বানাবে না, সম্পদ যথার্থভাবে বন্টন করে সমাজে ইনসাফ কায়েম করবে। এটা শুধু ইসলাম ছাড়া, কোরআনের বিধান ছাড়া, ভালো মানুষের শাসন ছাড়া অন্য কেউ এটা কল্পনাও করতে পারবে না। সুতরাং একটা ইনসাফপূর্ণ সমাজ, যেখানে আপনার ছেলে যদি চাকরি পায় ঘুষ দিতে হবে না, যেখানে কোনো বৈষম্য হবে না, যেখানে সবার অধিকার স্বীকৃতি দেওয়া হবে, যেখানে সবাইকে কাজে লাগানো হবে, এরকম একটা সরকার এবং রাষ্ট্র আপনারা চান? কে কে চান দেখে হাত তুলে দেখান। ভোট আইলে পয়সার বিনিময়ে, এটা বলে যাবেন না তো? দেখেন, ওই পয়সা খাওয়া আর হারাম খাওয়া এক জিনিস। ওটা পয়সা না, ওটা আগুন, ওটা আপনার নারী বুড়ি দুনিয়ায় ছিঁড়ে ফেলবে, আর জাহান্নামের আগুনে সব তছনছ হয়ে যাবে। পয়সা খাইয়া কাউকে আর জীবনে ভোট দিবেন না। ভোট দিবেন অতীতের ইতিহাস দেখে, কে কি করেছে, কে কত দুর্নীতি করেছে, এখন কে করছে, কার স্বভাব কি, এগুলো দেখে টেকে ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করে আগামী দিনে আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে ইনশাআল্লাহ, নাকি? জামায়াতে ইসলামী এই যে বিগত 15 বছর হাসিনা স্বৈরাচারের আমলে মায়ের খেয়েছে, জেলে গিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে 13 বছর জেলে রেখেছে, আপনারা জানেন। সেই দল, তারপরও আমরা 1 বছরও শীত যায় নাই যে আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াই নাই। বন্যা হয় নাই, আমরা মানুষের পাশে দাঁড়াইনি। শিলাবৃষ্টি হয়েছে, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। অগ্নিকাণ্ড হয়েছে, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের উপরে হুলিয়া, মামলা, পুলিশের নির্যাতন, তারপরও আমরা কিন্তু এই সব মানবিক কাজ একদিনের জন্য বন্ধ করি নাই। আমরা এগুলো যদি ভোট পাওয়ার জন্য করতাম, তাইলে এই 15 বছর আমাদের করা লাগতো না। এই 15 বছরে তো কোনো ভোটই ছিল না, ঠিক না? আমরা করেছি আল্লাহর জন্য, আমরা করেছি মানুষের কল্যাণের জন্য, ভোটের জন্য না। কিন্তু ভোট আপনার নাগরিক অধিকার, এটা আমানত। আপনি কোনো খেয়ানতকারীকে, চোরকে, ডাকাইতকে, লম্পটকে, বদমাইশকে, কোন মানবতা বিরোধী লোককে, কোন অসৎ চরিত্রবান লোককে আপনার ভোট দিয়ে তার অসৎ চরিত্রের দায়িত্ব আপনি কেন নেবেন? সে ভোট নিয়ে যে চুরি চামারি যা করবে, এর দায়ও কিন্তু আপনার গাড়ি পড়তে হবে, যেহেতু আপনি সমর্থন দিয়েছেন। আর আপনার ভোট যদি ভালো মানুষকে দেন, তাইলে সে যত ভালো কাজ করবে, এর সব আপনি পাবেন। অতএব এখন থেকে আমরা এই ওয়াদায় আবদ্ধ হব যে আমরা কোনো খারাপ চরিত্রের, দুশ্চরিত্রের লোককে এবং দুশ্চরিত্রকে, খারাপ কাজকে যারা লালন করে পালন করে,
তাদেরকে বাংলাদেশের নেতা আমরা আর বানাবো না। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। জামাত ইসলামী লোক তৈরি করেছে বিগত 53 বছরে, ব্যাংকার তৈরি করেছে, আলেম তৈরি করেছে, শিক্ষক তৈরি করেছে, ছাত্র এবং যুবকদেরকে তৈরি করেছে। একটা রাষ্ট্র চালাইবার জন্য দুর্নীতি মুক্তভাবে দক্ষতা সহিত চালাবার জন্য আমরা প্রতিষ্ঠান করে রিহার্সেল করেছি, যাতে বোঝা যায় এই লোকটা পারবে কি পারবে না। একদিকে তাকে দক্ষ যোগ্য হিসেবে গড়ে তুলেছি, অন্যদিকে জনসেবা আমরা করেছি। এই 53 বছর আমরা মানব সেবায় যে কাজ করেছি, এই কাজগুলোকে যদি সত্যিকার ভাবে রাষ্ট্রের যে ফান্ড আছে